নমস্কার, আমি কাজল দাস। কেবি একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। লাস্ট কয়েকদিন ধরে আমি এসএসসি ইতিহাস বিষয়ের উপর যে মক টেস্ট সিরিজ শুরু করেছিলাম, আজ থেকে আমি একাদশ দ্বাদশ সম্পূর্ণ সিলেবাসের উপর মক টেস্ট আবার আপলোড করব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তাতে তোমাদের ভিডিও আপডেট পেতে তোমাদের সুবিধা হবে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমি আজকের মক টেস্ট শুরু করছি। আজকের প্রথম কোশ্চেন, নিচের কোন হিন্দু শহরের বাড়িগুলোতে মূল রাস্তার দিকে দরজা ছিল? চারটি অপশন দেওয়া আছে: লোথাল, সুরকোতাদা, ছানুদারো, বানাওয়ালি। সঠিক উত্তর অপশন ক বা এ, লোথাল। নেক্সট, হরপ্পা সংস্কৃতির সমগ্র এলাকাটি কিসের প্রতিনিধিত্ব করে? চারটি অপশন দেওয়া আছে: বৃত্তাকার, বর্গাকার, জিগজ্যাগ, ত্রিভুজাকার। সঠিক উত্তর অপশন ঘ বা ডি, ত্রিভুজাকার। হরপ্পা সংস্কৃতির সমগ্র এলাকাটি ত্রিভুজাকার ইঙ্গিত দেয়। নেক্সট, পৃথিবীর সবচেয়ে প্রাচীন লাঙ্গল দেওয়া ক্ষেত কোথায় পাওয়া গেছে? অনেকেই 9-10 একটা কোয়েশ্চেন এসেছিল যে টেরাকোটা হালের বা এই টাইপের কোয়েশ্চেন ছিল, লাঙ্গল কোথায় পাওয়া গেছে আর কি। তো অনেকে কালীবঙ্গান করে এসছে। কালীবঙ্গানে ওই টেরাকোটা মূর্তিটা মানে টেরাকোটাটা পাওয়া যাচ্ছে না, পোড়ামাটির। কালীবঙ্গানে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে লাঙ্গল দেওয়া ক্ষেতের চিহ্ন পাওয়া যাচ্ছে, ঠিক আছে? তো সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন লাঙ্গল দেওয়া ক্ষেত পাওয়া যাচ্ছে কালীবঙ্গানে। এটা মাথায় রাখবে, দুটো আলাদা আলাদা জিনিস সম্পূর্ণ। এক জায়গায় হালটা পাওয়া যাচ্ছে আর এক জায়গায় সেখানে একটা জমিতে যে লাঙ্গল দেওয়া হয়েছিল তার প্রুফ হিসাবে, মানে চাষের প্রমাণ দু জায়গা থেকে পাওয়া যাচ্ছে, কিন্তু ওখানে হাল পাওয়া যাচ্ছে বানাওয়ালিতে আর কালীবঙ্গানে পাওয়া যাচ্ছে প্রাচীন লাঙ্গল দেওয়া ক্ষেত। তো খুব গুরুত্বপূর্ণ, দেখে নাও। নেক্সট, ঋগ্বেদের পুরুষ সূক্তে প্রথমবারের মতো চতুর্বর্ণ প্রথার উৎপত্তির কথা বলা হয়েছে। তো এখান থেকে কোশ্চেন হতে পারে যে ঋগ্বেদের কোন সূক্তে বা কোন বেদে প্রথমবারের মতো চতুর্বর্ণ প্রথার উৎপত্তির কথা বলা হয়েছে, ঠিক আছে? সেটাও একটা কোশ্চেন হতে পারে। তো সেটা আমি দিয়ে দিয়েছি এখানে ডাইরেক্ট, যে ঋগ্বেদের পুরুষ সূক্তে প্রথমবারের মতো চতুর্বর্ণ প্রথার উল্লেখ বা উৎপত্তির কথা বলা হয়েছে। এছাড়া অন্য কোন বৈদিক গ্রন্থেও এই একই তত্ত্বের পুনরাবৃত্তি ঘটেছে? এইটা আজকের কোশ্চেন, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, মনে হচ্ছে একটু টাফ, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, কারণ এই টাইপের কোশ্চেন কিন্তু এসেছে কয়েকটা বেশ। সেই জন্য আজকের মক টেস্টটা আমি বেশিরভাগটা এই টাইপের কোশ্চেনের উপরেই করেছি। হয়তো তোমাদের একটু অনেকে টাফ লাগতে পারে, তো চিন্তার কোনো কারণ নেই। আমি প্রথম দুদিন এরকম একটু টাফ হলেও বা একটু অন্য টাইপের কোশ্চেন আমি দেওয়ার চেষ্টা করব, আর লাস্ট 3টা মক টেস্ট এসএসসি লেভেলে আমি আবার ফিরে যাব এবং নর্মাল কোশ্চেন হবে তখন, ঠিক আছে? তো প্রথম দুটা একটু অন্য টাইপের কোশ্চেন হবে, একটু দেখে নাও, তাতে কাজে লাগতে পারে, এখান থেকে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? তো এটার উত্তর হচ্ছে বৃহদারণ্যক উপনিষদ। বৃহদারণ্যক উপনিষদে মনে রাখবে যে সেখানে চতুর্বর্ণ প্রথার বা 4টি বর্ণর যে কনসেপ্ট আমাদের সেটার কথা বলা হয়েছে ঋগ্বেদ ছাড়াও বৃহদারণ্যক উপনিষদে। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। নেক্সট, মৃত্যু বা ডেথ ধারণাটি প্রথম কোন গ্রন্থে পাওয়া যায়? খুব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন, ঠিক আছে? এগুলা একটু আনকমন কোয়েশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। সঠিক উত্তর হচ্ছে ছান্দোগ্য উপনিষদ। নেক্সট, নিচের কোন গ্রন্থটি থেকে আমরা জানতে পারি যে আর্যরা প্রতীকী সতীদাহ প্রথা পালন করত? খুব 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 গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, ঠিক আছে? 4টি অপশন দেওয়া আছে: ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, ঐতরেয় ব্রাহ্মণ। সঠিক উত্তর হচ্ছে অথর্ববেদ। নেক্সট, পার্শ্বনাথ যিনি জৈন ঐতিহ্যের 23তম তীর্থঙ্কর, অর্থাৎ আমরা জানি যে জৈনদের যে 24টা তীর্থঙ্কর তার মধ্যে 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ, তীর্থঙ্কর হিসেবে বিবেচিত কোন শাসক পরিবারের অন্তর্ভুক্ত ছিলেন? অর্থাৎ আমার কোয়েশ্চেন হচ্ছে যে পার্শ্বনাথ কোন শাসক পরিবারের অন্তর্ভুক্ত ছিলেন? হ্যাঁ, এই কোয়েশ্চেনটা থেকে একটা কোয়েশ্চেন হতে পারে যে 23তম তীর্থঙ্কর কে ছিলেন, যেটা আমি এর আগের মক টেস্টে দিয়েছি। তো সেই কারণে আমি পুরো বিষয়টাই লিখে দিয়েছি এখানে। পার্শ্বনাথ কোন শাসক পরিবারের অন্তর্ভুক্ত ছিলেন? খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এবং অবশ্যই এটা পিওআইকিউর কোয়েশ্চেন, ঠিক আছে? পিওআইকিউ মানে এসএসসি নয়, অন্য অনেক পরীক্ষাতে এটা এসছে। তো অ্যান্সার হচ্ছে কাশী, তিনি কাশীর শাসক পরিবারের অন্তর্ভুক্ত ছিলেন। নেক্সট, সংস্কৃত ভাষায় রচিত প্রাচীনতম বিদ্যমান নাটক। খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। সংস্কৃত ভাষায় রচিত প্রাচীনতম বিদ্যমান নাটকের নাম কি? সারিপুত্র প্রকরণ। আজকের কোয়েশ্চেনগুলো একটু ভালো করে সকলেই দেখবে।
ঠিক আছে? এই সারিপুত্র প্রকরণটি কার লেখা, এইটি আজকের কোশ্চেন। কিন্তু এখানে একটি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন দেওয়া আছে যে সংস্কৃত ভাষায় রচিত প্রাচীনতম বিদ্যমান নাটক কোনটি? সারিপুত্র প্রকরণ, সেটার অ্যান্সার হবে। ঠিক আছে, এইটার অ্যান্সার কি? সারিপুত্র প্রকরণ কার লেখা? উত্তর হচ্ছে অপশন ক, অশ্ব ঘোষ। এটা অনেকেই জানো, কিন্তু উপরের যে ডেটাটা সেটা হয়তো অনেকেই জানো না, মাথায় রাখবে। নেক্সট, অশোকের 14টি প্রধান শিলালিপি যা শাহবাজগাড়ি এবং মনসেরাতে অবস্থিত, সেগুলি কোন লিপিতে লেখা? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। অ্যান্সার হচ্ছে অপশন ক, খরোষ্ঠী লিপি। নেক্সট, দশরথের নাগার্জুনী পাহাড়ের গুহা শিলালিপিটি কোথায় অবস্থিত? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ঠিক আছে, নাগার্জুনী পাহাড়ের গুহা শিলালিপিটি কোন বা কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে বরাবর পাহাড়ে। ঠিক আছে, বরাবর, অপশন গ অ্যান্সার বা সি অ্যান্সার। নেক্সট, নিচের কোন গ্রন্থটি থেকে আমরা প্রথম চন্দ্রগুপ্তের সিংহাসনে আরোহণের বা উত্তরাধিকারের বিষয়ে জানতে পারি? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। অনেকেই দেবী চন্দ্রগুপ্তম বলবে, সেটা হবে না। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে কৌমুদী মহোৎসব। কৌমুদী মহোৎসব গ্রন্থ থেকে জানা যায় প্রথম চন্দ্রগুপ্তের সিংহাসন আরোহণের কথা। নেক্সট, নিচের গুপ্ত রাজাদের মধ্যে কার আমলের শিলালিপি সবচেয়ে বেশি সংখ্যক পাওয়া গেছে? অর্থাৎ নিচের কোন গুপ্ত সম্রাটের আমলে সবচেয়ে বেশি সংখ্যক শিলালিপি পাওয়া গেছে? চারটি অপশন দেওয়া আছে: বুদ্ধগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত। সঠিক উত্তর হচ্ছে প্রথম কুমারগুপ্ত, লেটার গুপ্ত শাসক আর কি। নেক্সট, বিখ্যাত বৌদ্ধ লেখক হরিভদ্র কার রাজসভার সদস্য ছিলেন? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ঠিক আছে, একটু আনকমন কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। সঠিক উত্তর হচ্ছে ধর্মপাল। পাল শাসক ধর্মপালের আমলে বৌদ্ধ লেখক হরিভদ্র তার রাজসভার সদস্য ছিলেন। নেক্সট, কোন রাজবংশের সময় থেকে ভারতীয় মুসলিমরা ক্ষমতার পদে আসতে শুরু করে? চারটি অপশন দেওয়া আছে: তুগলক, ইলবারি, খলজি, সৈয়দ। সঠিক উত্তর হচ্ছে খলজি। খলজি রাজবংশের সময় থেকে ভারতীয় মুসলিমরা ক্ষমতার পদে আসতে শুরু করে। নেক্সট, দিল্লি সালতানাতের সময় ইকতাদাররা আর কি নামে পরিচিত ছিল? চারটি অপশন দেওয়া আছে: মালিক, মুক্তি, মামলাতাদার, মুনিয়াস। সঠিক উত্তর অপশন খ, মুক্তি বা বি, মুক্তি। নেক্সট, কে পুরীর জগন্নাথ মন্দির ধ্বংস করেছিলেন? ধ্বংস করেছিলেন মানে আক্রমণ করেছিলেন আর কি। ঠিক আছে, চারটি অপশন দেওয়া আছে: মোহাম্মদ তুগলক, ফিরোজ তুগলক, গিয়াসুদ্দিন তুগলক, আলাউদ্দিন খলজি। সঠিক উত্তর অপশন খ বা বি, ফিরোজ তুগলক বা ফিরোজ শাহ তুগলক। নেক্সট, দুর্ভিক্ষ পীড়িত মানুষদের জন্য ত্রাণ সরবরাহকারী প্রথম সুলতান কে ছিলেন? দুর্ভিক্ষ পীড়িত মানুষদের জন্য ত্রাণ সরবরাহকারী প্রথম সুলতান কে ছিলেন? ভালো করে কোশ্চেনটা পড়ে নেবে। চারটি অপশন দেওয়া আছে, সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ বিন তুগলক বা মোহাম্মদ তুগলক। নেক্সট, কুতুব মিনার কে নির্মাণ কাজ সম্পন্ন করেছিলেন? কুতুব মিনারের নির্মাণ কাজ কে সম্পন্ন করেছিলেন? চারটি অপশন দেওয়া আছে: কুতুবুদ্দিন আইবক, রাজিয়া, ইলতুৎমিশ, বলবন। সকলে আশা করি জানো, সঠিক উত্তর হচ্ছে ইলতুৎমিশ। নেক্সট, বিজয়নগরের কোন শাসক চীনে একটি দূত পাঠিয়েছিলেন? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, বিজয়নগর থেকে। ঠিক আছে, এর আগে 9-10 যে কোশ্চেনটা এসেছিল আব্দুর রাজ্জাক, ঠিক আছে, কার আমলে এসেছিলেন এইরকম কোশ্চেন এসেছিল। বিজয়নগর থেকে আজকের কোশ্চেন, কোন শাসক চীনে একটি দূত পাঠিয়েছিলেন? আনকমন কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর হচ্ছে বুক্কা ওয়ান। এটা কেউ আশাই করবে না। ঠিক আছে, যারা জানো তারা জানো, তো এটা মাথায় রাখবে। নেক্সট, কোন মুঘল সম্রাটের রাজত্বকালে ভারতে তামাকের প্রচলন হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই টাইপের কোশ্চেনই কিন্তু আসছে পরীক্ষাতে। ঠিক আছে, ভেবে নিও না এগুলো আলাদা কোশ্চেন। তো সঠিক উত্তর হচ্ছে জাহাঙ্গীর। জাহাঙ্গীরের আমলে বা জাহাঙ্গীরের রাজত্বকালে ভারতে তামাকের প্রচলন হয়েছিল। নেক্সট, কোন মুঘল সম্রাট সতীদাহ প্রথাকে নিষিদ্ধ করার ঘোষণা করেন? চারটি অপশন দেওয়া আছে, এটা অবশ্যই সকলেই জানো এবং আমার মনে হয় প্রিভিয়াস মক টেস্টেও সম্ভবত আছে হয়তো কোশ্চেনটা, যাই হোক রিপিট হয়েছে। তো চারটি অপশন দেওয়া আছে, সঠিক উত্তর হচ্ছে আকবর। নেক্সট, যে জেসুইট ধর্মপ্রচারক আকবরের সঙ্গে আলোচনা করেছিলেন তিনি কে ছিলেন? চারটি অপশন দেওয়া আছে: রুডলফ আকোয়াভিভা, অ্যান্টনি মনসেরাত, স্যার টমাস রো, ফ্রান্সিস হেনরে কুইজ। সঠিক উত্তর হচ্ছে অ্যান্টনি মনসেরাত বা মনসেরেত লেখা আছে এখানে, যাই হোক। তো সকলেই জানো আশা করি অ্যান্সারটা। নেক্সট, তাবাকাত ই আকবরী কে লিখেছিলেন? চারটি অপশন: আবুল ফজল, বদায়ুনি, মুনিম খান, নিজামুদ্দিন আহমদ। সঠিক উত্তর নিজামুদ্দিন আহমদ,
অপশান ঘ বা 4। নেক্সট, জাহাঙ্গীরের রাজত্বকালে কান্দাহার অবরোধকারী পারস্য শাসক কে ছিলেন? 4টি অপশান দেওয়া আছে, শাহ রেজা, শাহ আব্বাস, শাহ মোহাম্মদ, শাহ পারভেজ। সঠিক উত্তর অপশান খ, শাহ আব্বাস। নেক্সট, কোন যুদ্ধের পর হুমায়ুন একজন ভিস্তির বা জলবাহকের সাহায্যে গঙ্গা নদী পার হয়েছিলেন? 4টি অপশান দেওয়া আছে, বিলগ্রাম, কনৌজ, চৌসা, ঘাগরা বা ঘরঘরা। সঠিক উত্তর হচ্ছে অপশান গ বা সি, চৌসা। নেক্সট, নিচের মধ্যে কে একজন মহান কবি ছিলেন? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে, এরকম কোশ্চেনই কিন্তু আসছে। হ্যাঁ, 4টি অপশান দেওয়া আছে, বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর। সঠিক উত্তর বাবর। এদের মধ্যে বাবর একজন কবি ছিলেন। নেক্সট, বিদ্রোহী যুবরাজ খসরুকে কোন শিখ গুরু অর্থ ও প্রার্থনা দিয়ে সাহায্য করেছিলেন? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে। এর আগে 9-10 একটা কোশ্চেন এসেছিল যে কোন মুঘল শাসক শিখদের বা অমৃতসর মন্দিরের জন্য জমিদান করেছিলেন। তো এগুলা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর হচ্ছে গুরু অর্জুন দেব। নেক্সট, শিবাজি কবে এবং কোথায় জন্মগ্রহণ করেন? 4টি অপশান দেওয়া আছে। সঠিক উত্তর অপশান ঘ, 1627 শিবনের দুর্গে শিবাজি জন্মগ্রহণ করেন 1627 খ্রিস্টাব্দে। নেক্সট, সিয়ার উল মুতাকেরিম নামক সমসাময়িক ঐতিহাসিক গ্রন্থটি রচয়িতা কে ছিলেন? 4টি অপশান দেওয়া আছে। সঠিক উত্তর হচ্ছে গুলাম হুসাইন বা হুসেন, গুলাম হুসেন, ঠিক আছে। সিয়ার উল মুতাকেরিম গ্রন্থের লেখক হচ্ছে গুলাম হুসেন। নেক্সট, 1763 সালে একাধিক যুদ্ধে মীর কাসিমকে পরাজিতকারী ব্রিটিশ অফিসার কে ছিলেন? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখান থেকে একটা কোশ্চেন হয় যে বক্সারের যুদ্ধে কে ছিলেন? তো এখানে কোশ্চেন দেওয়া আছে যে 1763 সালে যে 3টা যুদ্ধ হয়েছিল মেনলি, জানো তোমরা নাম, হয়তো সেটা নিয়ে কোশ্চেন আসতে পারে। আমার পরবর্তী মক টেস্টে সেই জায়গাটার উপরে আমি দেখব। তো 1763 সালে একাধিক যুদ্ধে মীর কাসিমকে পরাজিতকারী ব্রিটিশ অফিসার ছিলেন মেজর এডামস। নেক্সট, 1882 সালের ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে। সভাপতি ছিলেন, আশা করি সকলেই জানো, অ্যান্সার হচ্ছে ডব্লিউ হান্টার। নেক্সট, নিচের মধ্যে কে আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, অপশানটা দেখলেই আশা করি বুঝতে পারবে। মোহাম্মদ ইকবাল, আবুল কালাম আজাদ, বদরুদ্দিন তায়েবজি, চিরাগ আলী। সঠিক উত্তর অপশান গ, চিরাগ আলী। মোহাম্মদ ইকবাল, আবুল কালাম আজাদ পরবর্তীকালের, বদরুদ্দিন তায়েবজি কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন। তো আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা অবশ্যই তিনি হবেন না, চিরাগ আলী। এইভাবেও অ্যান্সার করা যায় আর কি, যদি অপশানগুলোকে দিকে তাকাও ভালো করে। পরীক্ষার হলে অনেকেরই হয়তো কিছু কোশ্চেন নিয়ে এরকম হয়, তো তখন অপশানগুলোকে ঘাঁটাঘাঁটি করতে হয় একটু। নেক্সট, নিচের মধ্যে কে পেরিয়ার নামে জনপ্রিয়ভাবে পরিচিত ছিলেন বা পেরিয়ার নামে কে পরিচিত ছিলেন? 4টি অপশান দেওয়া আছে। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, দেখে নাও একবার অপশানগুলো। সঠিক উত্তর হচ্ছে ইভি রামাস্বামী নাইকার, ঠিক আছে, তাকে পেরিয়ার বলা হয়। নেক্সট, গুলামগিরি বইটি কবে এবং কার দ্বারা লেখা হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে। সঠিক উত্তর 4টি অপশান দেওয়া আছে, দেখে নাও একবার। সঠিক উত্তর হচ্ছে অপশান খ, 1872 খ্রিস্টাব্দে জ্যোতিবা ফুলে। নেক্সট, অমৃতবাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন? 4টি অপশান দেওয়া আছে। শিশির কুমার ঘোষ, গিরিশচন্দ্র ঘোষ, হরিশচন্দ্র মুখার্জি, এস.এন. ব্যানার্জি। সঠিক উত্তর অপশান ক, শিশির কুমার ঘোষ। নেক্সট, 1873 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক প্রতিষ্ঠিত ও সম্পাদিত মাসিক বাংলা পত্রিকাটির নাম কি ছিল? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে। 4টি অপশান দেওয়া আছে, সোমপ্রকাশ, বঙ্গদূত, বঙ্গদর্শন, বেঙ্গলি। সঠিক উত্তর বঙ্গদর্শন, হয়তো অনেকেই জানো। নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের সেক্রেটারি অফ স্টেট কে ছিলেন? এর আগে কি এসেছিল 9-10 কোশ্চেনের সময়, সেই সময় গভর্নর জেনারেল কে ছিলেন। তো সেই কারণে দিলাম কোশ্চেনটা, জেনে রাখো, কাজে লাগলেও লাগতে পারে। সঠিক উত্তর হচ্ছে লর্ড ক্রস। ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের সেক্রেটারি অফ স্টেট ছিলেন লর্ড ক্রস। নেক্সট, নিচের মধ্যে কে কংগ্রেসের বোম্বেতে অনুষ্ঠিত প্রথম অধিবেশনে যোগদান করেননি? 4টি অপশান দেওয়া আছে, ডব্লিউ.সি. ব্যানার্জি, এস.এন. ব্যানার্জি, বদরুদ্দিন তায়েবজি, কে.টি. তেলাং। সঠিক উত্তর এস.এন. ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তিনি কংগ্রেসে যে বোম্বেতে অনুষ্ঠিত প্রথম অধিবেশন, সেখানে তিনি যোগদান করেননি। নেক্সট, ব্রিটিশ সরকার কবে এমন একটি আইন পাস করেছিল যার মাধ্যমে জাতীয়তাবাদ প্রচারকে একটি অপরাধ হিসেবে গণ্য করা হয়? অর্থাৎ জাতীয়তাবাদের প্রচার আর করা যাবে না, ঠিক আছে। তো এটা সঠিক উত্তর হচ্ছে 1898 খ্রিস্টাব্দে।
নেক্সট, বালগঙ্গাধর তিলককে কে ভারতীয় অস্থিরতার জনক, ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলে বর্ণনা করেছেন? চারটি অপশন দেওয়া আছে, ভ্যালেন্টাইন চিরল, ডিসরায়েলি, মিন্টো টু, জেমস বোর্ড। সঠিক উত্তর হচ্ছে অপশন ক, ভ্যালেন্টাইন চিরল। এটাও কমন কোশ্চেন, আশা করি সকলেই জানো। নেক্সট, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ফিকি, FICCI, ফিকি কবে প্রতিষ্ঠিত হয়? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, অবশ্যই কমন কোশ্চেন, আশা করি সকলেই জানো উত্তর। সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, 1927। ফিকি 1927 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট, ইন্ডিয়ান মুসলিম লীগ কর্তৃক প্রকাশিত সংবাদপত্রের নাম কি ছিল, বা নিচের কোন পত্রিকাটি, ভালো করে শুনে নাও কোশ্চেনটা, নিচের কোন পত্রিকাটি মুসলিম লীগের মুখপত্র ছিল? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন মুসলিম লীগ থেকে, ঠিক আছে। সঠিক উত্তর হচ্ছে অপশন গ, স্টার অফ ইন্ডিয়া। স্টার অফ ইন্ডিয়া মুসলিম লীগের মুখপত্র ছিল এবং মুসলিম লীগ কর্তৃক প্রকাশিত একটি সংবাদপত্রও ছিল। নেক্সট, নিচের কোন দলিলে প্রথম মৌলিক অধিকারের একটি তালিকা ছিল? একটি অপশন দেওয়া আছে, 1928 সালের নেহরু রিপোর্ট, 1929 সালের সাইমন কমিশন রিপোর্ট, 1931 সালের করাচি প্রস্তাব, 1931 সালে গান্ধী আরোহণ চুক্তি। সঠিক উত্তর হচ্ছে 1931 সালের করাচি প্রস্তাব। করাচিতে যে কংগ্রেস সেই বছর হয়েছিল অনুষ্ঠিত, সেখানকার এই মৌলিক অধিকারের কথা, সেখানেই এই প্রস্তাবটা পাস করা হয়েছিল। নেক্সট, মিশ্র অর্থনীতি প্রথমবার কোনটিতে কল্পনা করা হয়েছিল? চারটি অপশন দেওয়া আছে, সঠিক উত্তর হচ্ছে বোম্বে প্ল্যান। বোম্বে প্ল্যানের মধ্যে মিশ্র অর্থনীতির কথাটি কল্পনা করা হয়েছিল। নেক্সট, রাজা লক্ষণ সেন তার পিতার শুরু করা কোন কাজটি সম্পন্ন করেছিলেন? আমরা সকলেই জানি যে বল্লাল সেন, লক্ষণ সেনের পিতা, তিনি দুটি গ্রন্থ লিখেছিলেন, দানসাগর এবং অদ্ভুত সাগর। বাকি দুটো অপশন বাদ দিলাম আমি। তো এই দুটোর মধ্যে একটা কাজ তিনি শুরু করেছিলেন কিন্তু শেষ করতে পারেননি বা সম্পন্ন করেন, সেটা সম্পন্ন করেছিলেন রাজা লক্ষণ সেন। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু, এবং ইনফরমেটিভ, অবশ্যই মাথায় রাখবে। সঠিক উত্তর হচ্ছে অদ্ভুত সাগর। অদ্ভুত সাগর গ্রন্থটি বল্লাল সেন শুরু করেছিলেন কিন্তু শেষ করেননি, শেষ করছেন লক্ষণ সেন। ভেরি গুড কোশ্চেন, মানে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন একটা। নেক্সট, প্যাট্রিসিয়ান কাদের বলা হতো? এবার থেকে আমি ওই ইউরোপের ইতিহাস থেকে এরপর কোশ্চেন পাবে তোমরা। প্যাট্রিসিয়ান বলা হচ্ছে রোমান অভিজাত শ্রেণীকে প্যাট্রিসিয়ান বলা হচ্ছে। নেক্সট, ক্যাপিটেশন বা ক্যাপিটাসিয়া কি ছিল? চারটি অপশন দেওয়া আছে, সঠিক উত্তর হচ্ছে শস্য উৎপাদন ভিত্তিক আয়কর বা মাথা পিছু কর, সেটাও বলা হয় আর কি, ঠিক আছে, আয়কর বা মাথা পিছু কর। নেক্সট, কে ফরাসি জাতীয় ব্যাংকের খসড়া তৈরি করেছিলেন? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। জাতীয় ব্যাংকের খসড়া কে তৈরি করেন? জাতীয় ব্যাংক কে প্রতিষ্ঠা করেছিলেন? সেটা নেপোলিয়ন বোনাপার্ট, সকলেই জানো। সেটার খসড়া কে করেছিলেন? চারটি অপশন দেওয়া আছে, সঠিক উত্তর অপশন ক, পেরিগোক্স। নেক্সট, ইউনিভার্সিটি অফ ফ্রান্স কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। চারটি অপশন দেওয়া আছে, সঠিক উত্তর হচ্ছে 1808 খ্রিস্টাব্দে। ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠিত হয়েছিল 1808 খ্রিস্টাব্দে। নেক্সট, ভিয়েনা সম্মেলনে হল্যান্ডে কোন রাজবংশকে পুনঃপ্রতিষ্ঠিত করা হয়েছিল? এটা বোধহয় আমি এর আগের মক টেস্টে হয়তো দেওয়া আছে, কোয়েশ্চেনটা দেখে নেবে। সঠিক উত্তর হচ্ছে অপশন গ, অরেঞ্জ। নেক্সট, 1848 সালের বিপ্লবকে কে বুদ্ধিজীবীদের বিপ্লব বলে আখ্যায়িত করেছেন? বুদ্ধিজীবীদের বিপ্লব কে বলেছেন 1848 সালের বিপ্লবকে? খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। সঠিক উত্তর হচ্ছে নেমিয়ার। নেমিয়ার 1848 সালের বিপ্লবকে বুদ্ধিজীবীদের বিপ্লব বলে আখ্যায়িত করেছেন। নেক্সট, ভিল্লা ফ্রাঙ্কা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? চারটি অপশন দেওয়া আছে, সঠিক উত্তর হচ্ছে অপশন গ, সিসিলি ও পিডমন্ট সার্ডিনিয়ার মধ্যে ভিল্লা ফ্রাঙ্কা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট, ইংল্যান্ডে প্রথম শিল্পায়ন শুরু হয় কোন শিল্পের মাধ্যমে? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং ইজিলি কোশ্চেন, সকলে হয়তো জানো। সঠিক উত্তর হচ্ছে বস্ত্র শিল্পের মাধ্যমে। বস্ত্র শিল্পর দ্বারাই শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল। এখানে বলে রাখি যে এরকম যে 50টা সেট আমি বানিয়েছি, সেটা যদি কেউ পিডিএফ নিতে চাও তাহলে অবশ্যই নিচের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে, সেখান থেকে পেয়ে যাবে। সেই কোয়েশ্চেনগুলো যদি কেউ নিতে চাও কালকের মধ্যে নিয়ে নেবে অবশ্যই, এবং যদি প্র্যাকটিস করো সেখান থেকে উপকৃত হবে। প্রিভিয়াস বা 9-10-এর অনেকগুলো কোয়েশ্চেন সেখান থেকে এসেছে, তো যদি কেউ না নিয়ে থাকো অবশ্যই নিয়ে নিতে পারো। 9-10-এর পুরো 11-12-এর সিলেবাসের উপরে তৈরি করা হয়েছে এবং সেটা থেকে তোমরা অনেক উপকার পাবে, ঠিক আছে, দেখলেই বুঝতে পারবে।
নেক্সট, গোথা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? 4টি অপশন দেওয়া আছে। সঠিক উত্তর হচ্ছে অপশন ক, মে 1875 খ্রিস্টাব্দে। নেক্সট, জার্মানি কবে প্রথম বিশ্বযুদ্ধে পরাজয় স্বীকার করে নেয়? 4টি অপশন দেওয়া আছে, একবার দেখে নাও। সঠিক উত্তর হচ্ছে 1918 খ্রিস্টাব্দের 8ই নভেম্বর। নেক্সট, কার শাসনকালকে রুশ সাহিত্যের অগাস্টিয়ান যুগ বলা হয়? 4টি অপশন দেওয়া আছে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। অগাস্টিয়ান যুগ, ঠিক আছে, রুশ সাহিত্যের অগাস্টিয়ান যুগ বলা হয় কার শাসনকালকে? এর আগে যে কোশ্চেনটা এসছে 9-10-এ মুক্তিদাতা যার, তো সেই কারণে এই কোশ্চেনটা দিলাম। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন অবশ্যই। সঠিক উত্তর হচ্ছে যার প্রথম নিকোলাস। যার প্রথম নিকোলাসকে রুশ সাহিত্যের অগাস্টিয়ান, তার শাসনকালকে রুশ সাহিত্যের অগাস্টিয়ান যুগ বলা হয়। নেক্সট, ব্রেস্ট লিটোভস্কের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? 4টি অপশন দেওয়া আছে। সঠিক উত্তর অপশন খ, 1918 খ্রিস্টাব্দের 3রা মার্চ ব্রেস্ট লিটোভস্কের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট, উত্তরাধিকারী রাষ্ট্র বা সাকসেশন স্টেটগুলির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত ছিল না? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। উত্তরাধিকারী রাষ্ট্র বা সাকসেশন স্টেটগুলির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত ছিল না? 4টি অপশন দেওয়া আছে, পোল্যান্ড, চেকোস্লোভাকিয়া, জার্মানি, হাঙ্গেরি। সঠিক উত্তর অপশন গ, জার্মানি। নেক্সট, মুসোলিনি ইলদুচে বা নেতা উপাধি কখন নিয়েছিলেন? কত সালে মুসোলিনি ইলদুচে বা নেতা উপাধি ধারণ করেছিলেন? 4টি অপশন দেওয়া আছে। সঠিক উত্তর অপশন ঘ, 1925 খ্রিস্টাব্দে। নেক্সট, জার্মানি কবে পোল্যান্ড আক্রমণ করেছিল? 4টি অপশন দেওয়া আছে। সঠিক উত্তর অপশন ক, 1929 খ্রিস্টাব্দের 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর। তো যাই হোক, আজকে 60টি কোশ্চেন এখানে আমি শেষ করছি। এবং আবার বলছি, যদি কেউ এখনও সেটটা না নিয়ে থাকো তাহলে কিন্তু পরবর্তীকালে তোমরা পস্তাবে। কাজটা করো, প্র্যাকটিস করো, কন্টিনিউ মক টেস্ট প্র্যাকটিস করো। এবং অবশ্যই আমার ভিডিও আরও 4টে মক টেস্ট আমি দেবো 11-12 পুরো সিলেবাসের উপরে। সেই মক টেস্টগুলো দেখবে, মাঝে যে কথাগুলো বলছি সেগুলো একটু সময় করে শোনার চেষ্টা করবে, তাতে উপকারে লাগবে। কারণ কোনটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি সেটা কিন্তু বারবার বলে দিই, সেই জন্যই বলা হচ্ছে। ঠিক আছে, চলো, গুড নাইট, সকলেই ভালো থেকো।